হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের তোমাদের এই বীজগণিতের 19 নাম্বার ভিডিও আমি স্টার্ট করছি। এর মানে আগের ভিডিও অবশ্যই তোমরা দেখেছো। আর এই চ্যানেলে যদি তোমরা হচ্ছে নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। দেখো, আজকের অঙ্ক হচ্ছে 65 নম্বর অঙ্ক, পেজ নাম্বার 212। তো এই টাইপের আগে একটা অঙ্ক আমরা মানে সলভ করেছি এর আগে 18 নম্বর ভিডিওতে। আছে এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকাল টু 3 হলে 4x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? তাহলে এখানে দেখো, এখানে এক্স এর সহগ 1 আছে, এখানে এক্স এর সহগ 2 আছে, কিন্তু এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার মানে এখানে 4 আছে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1 আছে। তাহলে প্রথমে কি করতে হবে, এই সব মানে সহগগুলো এখানে চেঞ্জ করতে হবে। তাহলে অঙ্কটার সমাধান এইভাবে হবে, এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল টু 3। তাহলে এর আগের ভিডিওতে আমি শিখিয়েছি একদম শর্টকাট মেথড, যে এখানে এই দুইটা এখানে তৈরি করতে গেলে, এই এক্স এর পাশে লিখতে গেলে আর এখানে 1 তৈরি করতে গেলে, তাহলে উভয় পক্ষকে আমরা এই 2/1 দিয়ে গুণ করে দেবো, মানে 2 দিয়ে গুণ করে দেবো। 2/1 মানে 2, ঠিক আছে। 2/1 মানে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইন্টু 3 ইন্টু 2। হ্যাঁ, লিখতে পারো যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে পাই। যেটা দেখো, 2টা গুণ করে দিলে এখানে হবে 2x, প্লাস এখানে 2টা গুণ করে দিলে 1 বাই 2x ইকুয়াল টু 6। 2 তো এখানে কাটা, তাহলে কি হলো, 2x প্লাস 1 বাই x ইকুয়াল টু 6। তাহলে সহগ দুটো এখানে চেঞ্জ করে দিলাম। তো এখানে x এর সহগ 2 ছিল, তাহলে এই দুইটা আমরা এখানে তৈরি করতে চাই এই x এর পাশে। তাহলে শর্টকাট মেথড এর আগের ভিডিওতে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, দুটো মানে টু মেথডে, যে কেমন ভাবে এই সহগগুলো চেঞ্জ করতে হয়। তার জন্য তোমরা 18 নম্বর ভিডিওটা অবশ্যই দেখবে। ওকে, সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, কারণ আগের যে মানে হয় যে 64 নম্বরের অঙ্কে এই টাইপেরই ছিল, যে মানে হয় যে সহগ চেঞ্জ করার ব্যাপার। তা ওই জন্য আমি এই ভিডিওতে আর ব্যাখ্যা করছি না, আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবার দেখো, তাহলে আমরা সহগ চেঞ্জ করে ফেললাম। এবার ডাইরেক্ট যদি আমরা করতে চাই এই রাশিমালার মান কত, তো এবার আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। 2x প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার আর 6 এর হোল স্কোয়ার লিখে দিতে পারো, যে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 বাই এক্স, 2 ইন্টু a ইন্টু b প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে বাকি হবে 4x স্কোয়ার প্লাস এখানে দেখো এক্স এর এখানে কাটা, তাহলে হবে 4 হবে, প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে বাকি হবে 4x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে 4টাকে বাসি নিয়ে এলে 36 মাইনাস 4 সমান 32। তাহলে আনসার হবে 32। 4x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান হবে 32। দেখো আনসারে 65 নম্বর অঙ্ক, মানে প্রশ্নমালা 3.1 এ 65 দেখা যাচ্ছে আনসার এখানে 32 আছে, একদম রাইট। তাহলে এই অঙ্কটা তাহলে অবশ্যই বুঝতে পারলে। এবার এই অঙ্কটার দ্বিতীয় পদ্ধতি, এটা হচ্ছে মানে প্রথম পদ্ধতি, বিকল্প পদ্ধতি এইভাবে করা যেতে হবে। বিকল্প পদ্ধতি এইভাবে তোমরা করতে পারো। প্রথমে এই রাশিমালাটা লিখে নাও, 4x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস মাঝখানে প্লাস আছে। তাহলে ইকুয়াল টু কি করা যাবে, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্রে অ্যাপ্লাই করতে হবে। কেন, এবার দ্বিতীয় মানে এই পদ্ধতি করতে গেলে তোমাকে প্রথমে এই পর্যন্ত করতে হবে,
এরকম, মানে এই টার্মে প্রকাশ করতে হবে, মানে এই পর্যন্ত ফুলফিল করতে হবে। তারপরে ওই রাশিমালার মান এখানে পুট করতে হবে। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1/x। তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম সূত্র। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। এক নম্বর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর 2 নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে প্রথমে 1 নম্বর সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখানে এর মান হচ্ছে 6, তাহলে 6টা এখানে বসিয়ে দিলাম। এক্স এক্স কাটা, মাইনাস 2 দুগুণ 4 সমান সমান 36 মাইনাস 4 সমান সমান 32। তাহলে একই আনসার এখানে পেয়ে গেলাম, এখানেও 32 পেলাম, এখানেও 32 পেলাম। তাহলে এইভাবে দুটো পদ্ধতির দ্বারা অঙ্কটা করা যেতে পারে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় পদ্ধতি করতে গেলে প্রথমে এই টপিকটা করতে হবে, করার পরে তারপরে এই রাশিমালাটা লিখে এইভাবে মান বসাতে হবে। তাহলে এখানে যেহেতু সব মানে 6 এর মানটা বসিয়ে দিলাম, তাহলে লিখতে হবে 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট ম্যাথ। এরপরে দেখো যে আছে 66 এর অঙ্ক, একদম সেম টু সেম। 3x প্লাস 1/2x ইকুয়াল টু 9 যদি হয়, তাহলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার এর মান কত? তাহলে এখানে দেখো 4 আছে, আর এখানে 9 আছে, আর এখানে 3 আছে, এখানে 2 আছে। তার মানে এই দুটো ইন্টারচেঞ্জ করতে হবে, এই সব মানে এই সহগ দুটো। তাহলে সমাধান দেখো এভাবে হচ্ছে 3x প্লাস 1/2x ইকুয়াল টু 9। তাহলে বা শর্টকাট মেথড কি, এখানে x এর সহগ 2 আছে, এখানে x এর সহগ এখানে 3 আছে, তার মানে উভয় পক্ষকে 2/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3x প্লাস 1/2x ইকুয়াল টু 9 ইন্টু 2/3। ঠিক আছে, এই মেথডটা অবশ্যই মনে রাখবে যখন এই যে সংখ্যাগুলো চেঞ্জ করার জন্য, কারণ এখানে এই অঙ্কের স্ট্রাকচার দেখে তার মানে এখানে 9x স্কোয়ার আছে, মানে 3 এর এখানে 3x এর হোল স্কোয়ার আকারে এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 2x আছে, তাহলে এইটাকে আমাকে 3 করতে হবে, আর এই 3 এর জায়গায় এখানে 2 করতে হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা উভয় পক্ষকে 2/3 দিয়ে গুণ করবো।